কল্পনা করুন এক জান্নাতি দৃশ্যের। নবীজি সিজদায় অবনত আছেন, তার পিঠের উপর চড়ে বসেছে দুটি ছোট শিশু। নবীজি সিজদা দীর্ঘ করছেন, পাছে তারা পড়ে না যায়। এই শিশুরাই ছিল মদিনার চোখের মণি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! মদিনার যে ধুলোয় তারা খেলে বড় হয়েছিলেন, একদিন এক তপ্ত মরুভূমির বালুকানা তাদের রক্তে রঞ্জিত হল। কেন এই মহান ত্যাগ? কেন জান্নাতের যুবকদের নেতাকে তৃষ্ণার্ত অবস্থায় বিদায় নিতে হল? আজ আমরা প্রবেশ করব সেই হৃদস্পন্দন জাগানেয়া ইতিহাসে, যা আপনার চোখের পানি আর ঈমানকে একসাথে জাগিয়ে তুলবে। আমরা দুনিয়ায় সুখ খুঁজি, ক্ষমতা খুঁজি, কিন্তু কখনো কি ভেবেছি সত্যের দাম কত? সত্য কি কেবল মুখে বলার নাম, নাকি বুকের রক্ত দিয়ে তা প্রমাণ করতে হয়? হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। তারা চেয়েছিলেন কেবল আল্লাহর সন্তুষ্টি, অথচ পৃথিবী তাদের দিয়েছিল এক কঠিন অগ্নিপরীক্ষা। আজকের এই অস্থির সময় আমাদের জীবন কি তাদের আদর্শের ধুলোর সমান হতে পেরেছে? আসুন আমরা ফিরে যাই সেই দিনে যখন মদিনার আকাশ এক অন্যরকম আলোয় আলোকিত ছিল। হিজরি ৩য় সাল, রমজান মাস। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু এর ঘর আলোকিত করে এলেন হাসান। ১ বছর পর এলেন হুসেন। নবীজি খুশিতে আত্মহারা হলেন। তিনি তাদের কানে আজান দিলেন। তাদের নাম রাখলেন স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে। মদিনার প্রতিটি অলিগলি জানত এই দুই শিশুর মর্যাদা। নবীজি তাদের তার জান্নাতের ফুল বলতেন। সাহাবীরা দেখতেন নবীজি তাদের কোলে নিয়ে জান্নাতের ঘ্রাণ নিতেন। সেই শৈশব ছিল যেন এক টুকরো জান্নাত। কিন্তু এই হাসিমুখের আড়ালে লুকিয়েছিল এক বিশাল দায়িত্বের পাহাড়। নবীজি হাসান ও হুসেনকে কতটা ভালোবাসতেন? তিনি বলতেন, যে তাদের ভালোবাসল সে আমাকেই ভালোবাসল। কখনো তিনি তাদের কাঁধে নিয়ে মদিনার পথে হাঁটতেন। লোকেরা বলত, কত সুন্দর তোমাদের সওয়ারি। নবীজি হাসিমুখে বলতেন, সওয়ারিরাও কত চমৎকার। সুনানি তিরমিজি। এই দৃশ্যগুলো আমাদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি দেয়। কিন্তু ভাবুন তো, যে ঘাড় নবীজি চুমু খেতেন, সেই ঘাড়েই একদিন তলোয়ার চালানো হয়েছিল। এই চিন্তাটি কি আপনার হৃদয়কে বিদীর্ণ করে না? ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা তো এভাবেই আসে। হাসান ও হুসেন কেবল নবীর নাতি ছিলেন না, তারা ছিলেন ইসলামের শ্রেষ্ঠ পাঠশালার ছাত্র। বাবা আলী রাদিয়াল্লাহু আনহু শিখিয়েছিলেন বীরত্ব ও জ্ঞান। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শিখিয়েছিলেন ধৈর্য ও অল্পে তুষ্টি। তাদের বাড়িতে কখনো দিনের পর দিন উনুন জ্বলত না। ক্ষুধার্ত পেটে তারা আল্লাহর ইবাদত করতেন। একবার এক অভাবী মানুষ তাদের দ্বারে এলো। হাসান ও হুসেন নিজেদের ইফতারের খাবার তাকে দিয়ে দিলেন। এই ছিল তাদের মহানুভবতা। তারা ছোটবেলা থেকেই জানতেন দুনিয়া ক্ষণস্থায়ী, আর আখেরাতই হল মুমিনের প্রকৃত ঠিকানা। হঠাৎ মদিনার আকাশ কালো হয়ে গেল। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছে চলে গেলেন। হাসান ও হুসেন তখন ছোট বালক, তাদের প্রিয় নানাজান আর নেই। যাকে ঘিরে তাদের সারা দিন কাটত, সেই ছায়া সরে গেল। কিছুকাল পরই বিদায় নিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এই অভাবনীয় শোক তাদের পরিণত করে তুলল। তারা বুঝলেন দুনিয়া কেবল পরীক্ষার ক্ষেত্র। বড় হতে হতে তারা দেখলেন উম্মার রাজনৈতিক অস্থিরতা, কিন্তু তারা স্থির ছিলেন ঈমানের ওপর। তাদের নীরবতা ছিল আসলে এক গভীর প্রস্তুতির নাম। আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর হাসান রাদিয়াল্লাহু আনহু খালিফা হলেন। চারদিকে তখন গৃহযুদ্ধের দামামা। হাসান রাদিয়াল্লাহু আনহু চাইলে হাজার হাজার মানুষের রক্ত ঝরাতে পারতেন, কিন্তু তিনি কি করলেন? তিনি নিজের ক্ষমতা স্বেচ্ছায় ত্যাগ করলেন। কেন? যেন উম্মার রক্ত রক্ষা পায়। এটি ছিল ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত। মানুষ ক্ষমতা পাওয়ার জন্য লড়াই করে, আর হাসান রাদিয়াল্লাহু আনহু উম্মার শান্তির জন্য ক্ষমতা ছেড়ে দিলেন। নবীজির সেই ভবিষ্যদ্বাণী সত্য হল। হাসান রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করলেন ত্যাগই হল প্রকৃত বীরত্ব। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী পরিবার, আল্লাহ তো কেবল এটাই চান যে হে নবী পরিবার, তোমাদের থেকে অপবিত্রতা দূর করবেন এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র করবেন। সূরা আল আহজাব, আয়াত ৩৩। হাসান ও হুসেন ছিলেন সেই পবিত্র পরিবারের প্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হুসেন জান্নাতের যুবকদের সর্দার।
সূরা তিরমিজি হাদিস নং 3738। এই মর্যাদা তাদের রক্তের সম্পর্কের জন্য নয়, বরং তাদের আমল, তাদের তাকওয়া ও ত্যাগের জন্য। আজ আমাদের সমাজ কি সেই পবিত্রতার ছায়া খুঁজে পায়? হাসান রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর মুসলিম জাহানের পরিস্থিতি বদলে গেল। ইয়াজিদের হাতে খেলাফত যখন রাজতন্ত্রে পরিণত হল, হুসেন রাদিয়াল্লাহু আনহু দেখলেন দিনের আদর্শ আজ বিপন্ন। তিনি শান্তিতে থাকতে পারতেন, আনুগত্য করে বিলাসিতা করতে পারতেন, কিন্তু হুসেনের শিরায় বইছে আলীর রক্ত। তার হৃদয়ে আছে নবীর শিক্ষা। তিনি ঘোষণা করলেন, আমার মতো মানুষ ইয়াজিদের মতো মানুষের বাইয়াত নিতে পারে না। এটি ছিল সত্যের পক্ষে এক চূড়ান্ত বিদ্রোহ। তিনি বের হলেন এক অসম লড়াইয়ের উদ্দেশ্যে। হুসেন রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা ছাড়লেন, তিনি জানতেন তিনি আর ফিরবেন না। তার সাথে ছিল তার বোন জয়নব, তার ছোট ছোট সন্তানরা। মদিনার মানুষ কাঁদছিল, তারা হুসেনকে থামাতে চাইল। হুসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কেবল উম্মার সংশোধনের জন্য বের হয়েছি। কারবালার সেই ধূসর প্রান্তরে যখন তার কাফেলা পৌঁছাল, চারপাশে ঘেরাও করল ইয়াজিদের কয়েক হাজার সৈন্য। ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হল। তৃষ্ণার্ত শিশুরা বুক ফাটা আর্তনাদ করছিল। আপনার কি অনুভব হয় সেই তৃষ্ণা, সেই মরুভূমির তপ্ত হাওয়া? আশুরা এলো এক রক্তিম সূর্য নিয়ে। হুসেন রাদিয়াল্লাহু আনহুর সাথীরা এক এক করে বিদায় নিলেন, কেউ বা কিশোর, কেউ বা বৃদ্ধ। হুসেন রাদিয়াল্লাহু আনহু এক এক করে তার প্রিয়জনদের লাশ কাঁধে নিলেন। অবশেষে তিনি একা দাঁড়িয়ে রইলেন, তবুও তিনি ভেঙে পড়েননি। তিনি শেষবারের মতো নামাজ আদায় করতে চাইলেন। যখন তিনি সিজদায় ছিলেন, তখন নিষ্ঠুর ঘাতক সীমার তার ওপর চড়াও হল। যে শিশুকে নবীজি পিঠে চড়িয়েছিলেন, আজ তার মস্তক দেহচ্যুত করা হল। পৃথিবী স্তব্ধ হয়ে গেল। আকাশ হয়তো সেদিন রক্তিম হয়ে উঠেছিল। মানুষ ভাবল হুসেন হেরে গেছেন, ইয়াজিদ ভাবল সে জিতে গেছে, কিন্তু ইতিহাসের চাকা ঘুরে গেল। আজ ইয়াজিদকে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে না, আর হুসেন রাদিয়াল্লাহু আনহু কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন। হুসেন কি দিয়ে জিতেছিলেন? তলোয়ার দিয়ে নয়, চরিত্র দিয়ে। তিনি শিখিয়েছেন, সত্যের জন্য জীবন দেওয়া মানে পরাজয় নয়, এটাই হল চিরস্থায়ী বিজয়। তার রক্তে সেদিন ইসলাম নতুন জীবন পেয়েছিল। কারবালা কোনো শোকের গল্প নয়, এটি হল ঈমানী শক্তির এক অনন্য দলিল। আজ আমরা কারবালা নিয়ে মাতম করি, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে কি হুসেনের আদর্শ আছে? আমরা কি সামান্য স্বার্থের জন্য মিথ্যে বলি না? আমরা কি অন্যায়ের সামনে চুপ থাকি না? হুসেন রাদিয়াল্লাহু আনহু শিখিয়েছেন অন্যায়ের সাথে আপোষ না করা, আর হাসান রাদিয়াল্লাহু আনহু শিখিয়েছেন উম্মার ঐক্যর জন্য নিজের অধিকার ছাড়া। আমাদের সমাজে আজ দলাদলি আর অনৈক্য। আমরা কি হাসানের সেই ক্ষমা আর ধৈর্য থেকে কিছু শিখেছি? কেবল নাম দিয়ে নয়, কাজ দিয়ে হাসান হুসেনের অনুসারী হতে হবে। হয়তো আপনি আজ কষ্টে আছেন, হয়তো আপনার চারপাশ অন্ধকার। মনে রাখবেন, আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় বান্দাদেরই সবচেয়ে কঠিন পরীক্ষা নেন। হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহু যদি এত ত্যাগের পর জান্নাতের সর্দার হন, তাহলে আপনার কষ্টগুলো বৃথা যাবে না। ধৈর্য ধরুন, সত্যের পথে অবিচল থাকুন। ইনশাল্লাহ বিজয়ী আপনিই হবেন। ইসলামের ইতিহাস আমাদের শিখিয়ে দিয়েছে, মুমিন কখনো হারে না। সে হয় বিজয়ী হয়, নয়তো শহীদ হয়, আর উভয়ই হল মহান আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। কল্পনা করুন, কিয়ামতের সেই দিন যখন আকাশ ফেটে যাবে এবং মানুষ অস্থির হবে, তখন একদল তরুণ নুরানি চেহারা নিয়ে উপস্থিত হবেন। তাদের নেতৃত্বে থাকবেন হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহু। নবীজি তাদের জড়িয়ে ধরবেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার সন্তানদের দেখে চোখের পানি মুছবেন। সেই জান্নাতি মেলায় কি আপনি থাকতে চান? তবে আজই নিজের জীবনকে তাদের আদর্শে রাঙান। ক্ষমা করতে শিখুন হাসানের মতো, আর হকের পথে লড়তে শিখুন হুসেনের মতো। জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। হাসান ও হুসেন কেবল ইতিহাসের চরিত্র নন, তারা আমাদের ঈমানের অংশ। তাদের গল্প আমাদের হৃদয়ে এক নীরব বিপ্লব ঘটায়। আসুন আমরা তাদের জন্য এবং সকল আহলে বাইতের জন্য দোয়া করি। হে আল্লাহ, আমাদের হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পথে চলার তৌফিক দিন। আমাদের অন্তর থেকে অহংকার আর ঘৃণা দূর করে দিন। আমরা যেন সত্যের জন্য জীবন দিতে দ্বিধা না করি। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে অন্যদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো ঈমানকে পুনর্জাগিত করবে। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।